নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটি বিশেষ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এস নামের মানুষদের একটি বিশেষ দিন সম্পর্কে আলোচনা করব। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়েছে তাদের জন্য আগামী সময়ে কি কি পরিবর্তন অপেক্ষা করছে, জীবনের কোন ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে, ভাগ্যের চাকা কোন কোন বিশেষ দিকে ঘুরতে চলেছে এবং কোন সুযোগগুলি সামনে আপনার জীবনে আসতে চলেছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বলবো। অনেকেই হয়তো জানেন যে জ্যোতিষশাস্ত্রে শুধু রাশি নয়, মানুষের নামের প্রথম অক্ষরও বিশেষ গুরুত্ব বহন করে। কারণ নামের প্রথম অক্ষর একজন মানুষের ব্যক্তিত্ব, মানসিকতা, কর্মপ্রবণতা এবং ভবিষ্যতের বিভিন্ন সম্ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত বলে মনে করা হয়। অক্ষরটি এমন একটি অক্ষর যা শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্ব, অধ্যাবসায় এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর আজকের এই ভিডিওতে আমি আমার কিছু ভিউয়ার্সের, আমার কিছু দর্শকদের কমেন্ট নিয়ে আলোচনা করব। তারা যে যে বিষয়গুলো সম্পর্কে জানতে চান সেগুলো সম্পর্কেও বলবো। তাই আপনি যদি নিজে ইসলামের হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ, বন্ধু, জীবনসঙ্গী কিংবা প্রিয় মানুষ ইসলামের হয়ে থাকেন, তাহলে এই আলোচনা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বা শুনুন। কারণ আজকের প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে নিজের শুভ নামটি লিখে জানাবেন। চলুন তাহলে আজকের মূল বিষয়ে আলোচনা করা যাক। শামীম নামের একজন দর্শক আমাকে লিখেছেন যে আমার বিদেশের কথা নিয়ে কিছু বলেন। শামীম ভাই, আমি আপনার কমেন্টটি ঠিক করে বুঝতে পারলাম না। যদি আপনার বিদেশের কাজের বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চলতে থাকে তাহলে হতাশ হবেন না। আপনি পরবর্তী ভিডিওতে আমাকে যদি আরও বিস্তারিতভাবে জানান তাহলে আমি সেটির উত্তর ভালোভাবে দিতে পারবো। কিন্তু যে বিষয়টি আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে, অনেক সময় ভাগ্য এবং সঠিক সুযোগ একসঙ্গে আসতে একটু সময় নেয়। কাগজপত্র, ভিসা বা চাকরির ব্যাপারে যদি কোনো বাধা থেকেও থাকে, ধীরে ধীরে তার সমাধানের পথ তৈরি হবে। নিজের দক্ষতা বাড়াতে থাকুন এবং ইতিবাচক মনোভাব রাখুন। আশা করা যায় আগামী সময়ে আপনার জন্য বিদেশ সংক্রান্ত একটি শুভ খবর বা নতুন সুযোগ আসতে পারে। আপনার জন্য আন্তরিক শুভকামনা রইল। আর যদি এই উত্তরটি আপনার প্রত্যাশিত উত্তরের সাথে না মিলে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে পারেন বিস্তারিতভাবে। তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটির ভালোভাবে সমাধান করে দেব। শাহিদ নামের একজন দর্শক আমাকে কমেন্টে লিখেছেন, যানবাহন কিনে রোডের চালাইলে তার কি সুফল আসতে পারে? এস নামের মানুষদের একটু জানাবেন আপু। তো আমি আপনাকে বলতে চাই যে যানবাহন কেনা সাধারণত উন্নতি, চলাফেরার সুবিধা এবং জীবনের নতুন দায়িত্বের প্রতীক হিসেবে ধরা হয়। যদি আপনি পরিকল্পনা করেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী গাড়ি বা অন্য কোনো যানবাহন কিনে থাকেন তাহলে তা আপনার কাজের গতি বাড়াতে এবং নতুন সুযোগ এনে দিতে সাহায্য করতে পারে। তবে কেনার আগে কাগজপত্র, খরচ এবং নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনার জন্য এটি শুভ ও সফল সিদ্ধান্ত হবে এবং জীবনের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আশা করি বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম। যদি উত্তরটি আপনার সাথে না মিলে থাকে বা আপনার প্রত্যাশিত উত্তর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আরও বিস্তারিতভাবে আপনি কি জানতে চান সেটি লিখে জানাতে ভুলবেন না। এবং যারা অন্য বন্ধুরা আছেন বিভিন্ন সমস্যায় ভুগছেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে তাদের সমস্যার কথা লিখে জানাতে পারেন। এবার আমি যে বড় পরিবর্তন আসতে চলেছে এই এস নামের মানুষদের জন্য 1 আগস্ট সেই সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথম যে বড় পরিবর্তনটা সেটি হলো 1 আগস্ট এস নামের অনেক মানুষের কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম, ধৈর্য এবং সংগ্রাম আপনি করে এসেছেন তার ফল ধীরে ধীরে আপনার সামনে আসতে শুরু করবে। অনেক সময় আমরা মনে করি আমাদের প্রচেষ্টা হয়তো কেউ দেখছে না, কিন্তু সবকিছু সবসময় হিসাব রাখে। এই সময় আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং পরিশ্রমের মূল্যায়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা চাকরির সঙ্গে যুক্ত তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। নতুন দায়িত্ব, নতুন পদ অথবা কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে। কোনো পুরনো আবেদন, ইন্টারভিউ বা যোগাযোগ হঠাৎ করে ইতিবাচক ফল দিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন গ্রাহক, নতুন চুক্তি অথবা লাভজনক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়বে, তাই অহংকার নয়, বিনয় ধরে রাখা জরুরি। নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখুন এবং নতুন সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন, কারণ এই সময় নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের অনেক বড় উন্নতির ভিত্তি তৈরি করতে পারে। দ্বিতীয় যে বড় পরিবর্তন সেটি হলো অর্থনৈতিক দিক থেকে 1 আগস্ট এস নামের মানুষদের জন্য ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। গত কিছু সময় ধরে যদি অর্থ নিয়ে উদ্বেগ, অপ্রত্যাশিত খরচ বা আর্থিক অস্থিরতার মধ্যে থাকেন তাহলে ধীরে ধীরে সেই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের পথ খুলতে পারে অথবা কোনো পুরনো পাওনা অর্থ ফিরে আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বিনিয়োগ বা নতুন পরিকল্পনার সুযোগ দেখা যাচ্ছে।
তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন, কারণ দ্রুত লাভের আশায় নেওয়া ভুল সিদ্ধান্ত পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। তাই ধৈর্য এবং পরিকল্পনা এই দুটি বিষয়কে গুরুত্ব দিন। অর্থের সঙ্গে সৌভাগ্যের যোগ তৈরি হলেও সঞ্চয়ের গুরুত্ব ভুলে গেলে চলবে না। এই সময় অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা শুভ হবে। আপনি যদি নিজের অর্থকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আগামী কয়েক মাসে আরও শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে সক্ষম হবেন। তৃতীয় যে বড় পরিবর্তন সেটি হলো সম্পর্কের ক্ষেত্রে 1 আগস্ট এস নামের মানুষদের জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে। অনেক দিনের ভুল বোঝাবুঝি, দূরত্ব, মানসিক অস্থিরতা ধীরে ধীরে কমে আসতে পারে। আপনি হয়তো এমন কোনো কথোপকথনের সুযোগ পাবেন যা একটি সম্পর্ককে নতুন করে শক্তিশালী করে তুলবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে যে অস্থিরতা ছিল সেটি এই সময় অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হয়ে উঠতে পারে। কোনো পুরনো মনোমালিন্য মিটে যাওয়ার যোগ রয়েছে। অন্যদিকে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমনের সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে। নতুন পরিচয়, নতুন বন্ধুত্ব, বিভিন্ন নতুন নতুন জিনিস কিন্তু এবং নতুন নতুন সুযোগ আপনার জীবনে এই সময় আসতে পারে। তাই বন্ধুরা সেই সমস্ত জিনিসকে নিজের জীবনে আনার জন্য স্বাগত করবেন, তবে তাড়াহুড়ো না করে মানুষকে সময় দিয়ে বুঝে নেওয়া ভালো, কারণ সত্যিকারের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয় কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। চতুর্থ যে বড় পরিবর্তন সেটি হলো জীবনের পথে চলতে গিয়ে প্রতিটি মানুষকেই নানা বাধা এবং সমস্যার মুখোমুখি হতে হয়। ইসলামের অনেক মানুষ গত কিছু সময় ধরে এমন কিছু সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন যা তাদের মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। কিন্তু 1 আগস্ট থেকে সেই পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যে কাজটি বারবার আটকে যাচ্ছিল সেটি হঠাৎ করে এগোতে শুরু করতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য, নতুন তথ্য অথবা নতুন সিদ্ধান্ত আপনার জীবনের একটি জটিল সমস্যার সমাধান দিতে পারে। আপনি বুঝতে পারবেন যেটিকে এতদিন অসম্ভব বলে মনে হচ্ছিল সেটিও আসলে ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষায় ছিল। এই সময় নিজের আত্মবিশ্বাস ধরে রাখা খুবই জরুরি, কারণ সমস্যার সমাধান অনেক সময় বাইরে নয়, আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকে। আপনি যদি ইতিবাচকভাবে পরিস্থিতিকে মোকাবিলা করেন তাহলে অনেক বড় বাধাকেও সহজে অতিক্রম করতে পারবেন এই সময়। এবং পঞ্চম বা শেষ যে বড় পরিবর্তন আপনার জীবনে ঘটবে এই দিনটিতে সেটি হলো ভাগ্যের নতুন দরজা খুলতে পারে। ইসলামের মানুষদের জন্য এমন কিছু সুযোগ নিয়ে আসতে পারে এই 1 আগস্ট যা ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন কাজ, নতুন সুযোগ, নতুন পরিকল্পনা, নতুন শিক্ষা অথবা নতুন মানুষের সঙ্গে পরিচয়, সমস্ত ভালো বিষয়গুলো এবং যে সুখবরগুলো এই দিনে আসতে চলেছে সেগুলো কিন্তু যে কোনো কিছুই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক সময় ভাগ্য কোনো সংকেত দিয়ে আসে না, বরং ছোটখাটো ঘটনার মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেয়। তাই আজকে দিনে খোলা মন নিয়ে চলুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন, নতুন মানুষের সঙ্গে কথা বলুন এবং নিজের অন্তরের অনুভূতিকে গুরুত্ব দিন। তবে এই দিনে যে বিশেষ বিষয়টি হতে পারে সেটি হলো টাকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যে বন্ধুটি আপনার কাছ থেকে বা যে আত্মীয়টি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তিনি কিন্তু টাকা দিতে আপনাকে অস্বীকার করবে এবং সেই টাকা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। আপনার সামনে যে সুযোগ আসবে সেটিকে ছোট ভেবে উপেক্ষা করবেন না, কারণ আজকে ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। ভাগ্যের দরজা খুলছে মানেই সবকিছু নিজে থেকে হয়ে যাবে না। সেই দরজা দিয়ে সাহস করে এগিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। আর আপনি যদি সেই সাহস দেখাতে পারেন তাহলে আগামী সময় আপনার জন্য সত্যি স্মরণীয় হয়ে উঠতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে এবং কমেন্টে আপনার মতামত বা আপনার সমস্যার কথাগুলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।